হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে বৃহস্পতিবার, আমার শাশুড়ি সকালবেলায় বানাচ্ছে কলাইয়ের ভুট্টার রুটি। এই যে কি এটা সব মিশিয়ে আর একটু থাকলো পরোটা প্রায় দিয়েছে। যে ভুট্টার আটা, এটা দেখি দেখি প্যাকেটটা। এই যে মাক্কাইয়ের আটা, আর এই কি দিয়েছে না? কলাইয়ের ডাল, আতপ চাল। কলাইয়ের ডাল, আতপ চাল আর নুন। নুন তো নাই, নুন আনতে হবে। শেষে গেছে? ওখানে আছে। আচ্ছা, নুন দেওয়া হচ্ছে, নুন দিয়ে এটাকে মাখছে ভালো করে। আর এটা বানানো হবে এই যে মাটির তাওয়াতে, এই তাওয়াটাতে বানানো হবে। তাওয়াটা আগে ধুই নিয়ে একটু ভালো করে দেয়। এটা আমাদের শ্বশুরবাড়ি মালদার, মানে খুব ভালো ওটা রান্না হয়। তো তাওয়াটাকে খুব ভালো করে ধুয়ে নিই। যে মশলা মাখতে বসেছে, কলাইয়ের ডাল, আতপ চাল, ওটা রাত্রে ভিজতে দিতে হবে। ভিজতে দিয়েছিলাম, ওটাকে পেস্ট করতে হলো। পেস্ট করলাম, দিয়ে ভুট্টার আটার সাথে এটাকে তিনটাকে এক জায়গাতে মিক্সড করে একটু নুন দিয়ে মাখা হলো। এবারে হাতে চটকিয়ে চটকিয়ে খুব সুন্দর করে মেখে হাতে চটকিয়ে চটকিয়ে এটাকে রুটি বানানো হবে। হাতে রান্না করে আঠাতে কলাইয়ের ডাল দিয়েছি, তাও আঠা আছে, দেখছো? এটা রুটি হবে, হাতে ফেটে ফেটে যাবে তো। রুটি হয় শুধু তাহলে গরম জল দিয়ে মাখতে হয় মনে হয়। এটা তো করি না, আজকে করে দেখি। তারপরে ডাল দিচ্ছি, তাও মোটামুটি তাকে পাবে। এটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, কলাইয়ের ডাল, আতপ চালের গুঁড়ো আর ভুট্টার আটা সব দিয়ে এখন রুটিটা বানানো হবে। কেমন করে মাখতে হচ্ছে এটাকে। আজকে সাগরের জ্বর এসছে, সাগরকে স্কুল পাঠায়নি, এই যে এই ঘরে শুয়ে আছে। বেশ গাটা গরম দেখছি, আর খ্যাং 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 করে আছে, দেখি গাটা বেশ গরম রয়েছে ওর। চেয়ারটার দিকে কে নিয়ে এসছে? চেয়ারটা হচ্ছে এখন ওর খেলনা। এখন এই চেয়ারটাতে চেপে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। যেদিন থেকে এসছে এটা ওর একটা গাড়ির কাজ করছে। আর এদিকে কম্পিউটারটা সেট করে দিয়েছি এই ঘরে, কারণ এই ঘরটা যেহেতু ঠান্ডা, নিচতলায় আছে। তো আর উপরে রুমগুলো খুব গরম। উপরে মানে তেরতলার যে রুমটা আমাদের, সেই রুমে এই কম্পিউটারটা ছিল। যে গরমের জন্য মানে যখনই ও কম্পিউটারে বসতো, ওগুলো তো পুরো ঘেমে চান করে যেত। ওই জন্য ওই রুম থেকে এই রুমে শিফট করেছি। আর ওয়াইফাইয়ের কানেক্টটা হচ্ছে না এই রুমে। তো দেখি, আজকে লোক আসবে বলেছে। ওয়াইফাইটা আমার উপরে রয়েছে, তো ওয়াইফাই উপরে থাকার জন্য এই কম্পিউটারে আসছে না এত দূর অবধি, কারণ এই রুমটা যদি একদম ভিতরে। তো আজকে ছেলেগুলো আসবে বলেছে, কম্পিউটারের লাইনটা করে দেবে, ওয়াইফাই লাইনটা। তো দেখি। আর ওয়েদারটা খুব সুন্দর, বেশ মেঘমেঘ করেছে। আজকে লেবারটাকেও রেখেছি, গাছ এনেছি যে গাছটা লাগাবার জন্য। দেখি লেবারটা কখন আসে। চলো দেখি এদিকে। বুবু, তুই শুই থাক, একটু চা খাই। মেখে রাখতাম, বাসন টাসন মেজে চানটা করে আসি। তখন একটু চা খায়, সকাল থেকে একটু চাও খায় না, চা খাই। আমার শাশুড়ি দিকে সব রেডি করুক। আর কালকে যে আমি গাছগুলো নিয়ে এসেছি, কালকে দেখাতে পারিনি, কারণ এত বৃষ্টি নেমে গেছিলো। তো চলো তোমাদের সাথে দেখাই যে আমি কালকে কী গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে। অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে না, মানে ওয়েদারটা এত সুন্দর করেছে। তো এই দেখো, এই একটা গোলাপি কাগজ ফুলের গাছ নিয়ে এসেছি, খুব সুন্দর এটা। আর একটা সাদা নিয়ে এসেছি, আর ওইটা হচ্ছে বেলি ফুলের গাছ। আর এটা একটা ভালো পেয়ারা গাছ নিয়ে এসেছি, কলমের পেয়ারা, আজকে লাগাবো। এটা একটা কাঁঠাল গাছ নিয়ে এসেছি, এটাও কলমের কাঁঠাল গাছ, সব কিনে নিয়ে এসেছি কালকে। আর এটা নিয়ে এসেছি জামরুলের গাছ, এটা একটা জামরুলের গাছ নিয়ে এসেছি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল জামরুলের গাছ আনবো, তো একটা জামরুলের গাছ এনেছি। আর একটা আতা গাছ নিয়ে এসেছি, সেই আতা গাছটা আমি লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে এখানে আতা গাছটা লাগিয়েছি কালকে। এখন লেবারটাকে ডেকেছি, লেবারটা আসবে, যে কাকুটা আমার বাড়িতে কাজ করে। তো এই যে এখানে আতা গাছটা লাগিয়েছি, এই যে পেয়ারা গাছটা রয়েছে, আর এই আম গাছটা বেশ দেখো সুন্দর হয়, এটাও কিন্তু কলমের আম গাছ। তো এই জন্য পাশে আতা গাছটা লাগিয়েছি। আর এইটা খারগোল পাতা, তোমরা কে কে খারগোল পাতা খাও গো? এই যে খারগোল পাতা বাটা দারুণ লাগে, তো আমি তো মাঝে মাঝেই খেয়ে থাকি খারগোল পাতা। আর এলে একটু গাছগুলোতে মাটিও দিতে হবে, একদম মাটি নাই, যে ক্রিসমাস গাছটা ঢ্যাং ঢ্যাঙে খালি লম্বা হচ্ছে। আর গরমে দেখো এত গরম পড়েছিল, পাতাগুলো একদম পুড়ে গেছে, কি অবস্থা হয়েছে পুরো, মানে সবুজ থেকে একদম ব্রাউন কালার হয়ে গেছে, এত গরম মানে দিয়েছে এবছর। দেখেছো সবুজ গাছ, উপরে পাতাগুলো সবুজ আছে, বাট এইগুলো পুরো একদম মানে মনে হচ্ছে যেন ঝলসে গেছে। আজকে এই গাছগুলো সব লাগানো হবে, কালকে নার্সারি থেকে নিয়ে এসেছি সব। দেখি কাকু আসুক, আর আমি এদিকে সব রেডি করেই রেখেছি। এই যে কোদালটাও দেখো, কালকে ওই গাছটা লাগিয়েছিলাম বলে কোদালটাও বার করে রেখেছি, কিন্তু আমার হাতে যেহেতু ব্যথা, তো বেশি মাটি খুঁড়তে পারছি না, ডান হাতে খুব ব্যথা, ওই জন্য কাকুকে ডেকেছি। আর শিম গাছটা লক লক করে একদম বড় হয়েছে। আর এখানে যে ইয়েগুলো লাগিয়েছি, দুধকচু পাতাগুলো দুদিন আমার শাশুড়ি উঠিয়ে করেছে বেসন দিয়ে, খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা, মানে বড়া করেছিল। এগুলো সব দুধকচু লাগিয়েছি, বা এগুলোও আমার মা দিয়েছে, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চারাগুলো। তো আজকে কাকু আসুক। ওয়েদারটা দেখো, আজকে ওয়েদারটা কী সুন্দর, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, পুরো মেঘমেঘ হয়ে রয়েছে, দারুণ ওয়েদার করেছে। মানে এই ওয়েদারে কী বলবো, এত গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে যেন সব জীবন পেয়েছে। পশু পাখি বলো আর গাছপালাগুলোই বলো, সব মনে হচ্ছে যেন একটা জীবন পেয়েছে। তো চলো ঘরের দিকে এবার যাই, ছুটিটা এখানেই থাক। ছেলেটার শরীর খারাপ, কাল থেকেই ঘ্যান 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 করছে। দেখছি ফ্যানটা অফ করে বসে আছে, ওকে নিয়ে উপরে যাই, চপ ওগুলো উপরে যাই, চলো উপরে যাই। শরীরটা একদম ভালো না ওর, চলো এবার উপরে কাজ করি। উপরে পিছনের দিকে দরজাটা খোলা থাকবে, থাক চলো তাহলে উপরে যাই, একটু কাজ টাজ করি। তুমি এখানে শো, আমি ইয়ে করি, আছি সাগর এখানে শো, টিভি লাগিয়ে দিয়েছি, শরীরটা একদম ভালো না। তুমি শুয়ে টিভি দেখো না, এত আওয়াজ করছে রে বাপ রে বাপ, টিভি দেখো, আমি তখন ইয়েটা করে আসি, রান্নাঘর থেকে আসছি। চলো এবার নিচে যাই, দেখি শাশুড়ি রাখছে কী বলছে। আজকে এই ঘরটা একটু পরিষ্কার করছি, ঝাড়াঝাড়ি করছি, যেহেতু কম্পিউটারটা এই ঘর থেকে নিচে শিফট হয়েছে, তো এই জন্য এই ঘরের সমস্ত জিনিস বার করেছি। চলো নিচে যাই, দেখি কি বলছে। কি বলছেন? একটু ছিদ্রানো না হলে তরকারি রান্না করার মতো হয়েছে না। হুম, ওইটা তাওয়া বাবু রেখেছে, বাবুকে বললাম এই নদীতে ওইটা তাওয়া, ওইটা তাওয়াতে করি, এইটাতে তরকারি করা যাবে, কি সুন্দর ভারী আছে। হ্যাঁ সবজি খুব ভালো হবে, একটু ডাল কোনো রকম কোনো ডাল একটু বসিয়ে দিতে গেলে সুন্দর করে হবে তো। তারপরে মাছ ভাজা দারুণ হবে। মাছ ভাজা হবে না, মাছ ভাজা হবে না, সবজিটা ভালো হবে, সবজি খুব ভালো হবে। গভীর আছে না, দেখছো কেমন গভীর আছে, সবজি খুব ভালো হবে। কড়াই না এ করে পাতলা যেতে, ওই তাওয়াটা নিয়ে আসি। হ্যাঁ ওই তাওয়াটা, সবজি তাওয়াটা নিয়ে আসছেন, ওইটাই নিয়ে আসি। ওই তাওয়াটা নিয়ে আসি। চলো বাইরে যাই, একটা অন্য তাওয়া নিয়ে আসি, এই তাওয়াটা খুব ডিপ হয়ে যাচ্ছে, বলছে ভালো হবে না নাকি তাওয়াটাই। তাহলে আরেকটা মাটির অন্য তাওয়া রাখা আছে, ওই তাওয়াটা নিয়ে আসি। একবার করে বৃষ্টি নামছে, একবার করে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আমি তো পেলাম না তাওয়াটা, দাঁড়ান বরকে নিয়ে যাচ্ছি। এত জিনিস রেখেছে, ওই পাবে, ঘুরে ঘর চলে গেছিলাম, আবার এসছি, দেখি কোথায় রেখেছি। দেখো কোথায় রেখেছো, সামনে কোথায়? একদম সামনেই তো। হ্যাঁ একদম ঠিক পেয়েছি তাওয়া। চলো বাড়ি থেকে যাই এবার। এই বৃষ্টিতে না একদম ক্যাচ হয়ে আছে, সব অন্ধকার করে আসছে, আবার মনে হচ্ছে নামাবে। দেখছো আকাশটার কি অবস্থা, আর এই কাদা, ঘরে ঢুকলে মানেই কাদা। এখন অবশ্য ঘর পোছা হয়নি,
তো চলো শাশুড়িকে দিয়ে দিই। এই তাওয়াটাও খুব সুন্দর। হ্যাঁ নিন, খুলুন তো। এটাতেই ভালো হবে। হ্যাঁ, শাক দিয়ে ধুয়ে নিয়ে একটু ছিপড়ানো হয়, খুব সুন্দর হবে। হুম। খুব সুন্দর হবে, দারুণ। আর গ্যাসটা নামিয়েছে, দাঁড়িয়ে করতে পারবে না বলছে, গ্যাসটা উপর থেকে নামিয়ে নিয়েছে, নিচে বসে করছে। এই দেখুন কী করে করছে দেখাচ্ছি। যে তেল দিচ্ছে আগে, মাটির তাওয়াতে করা হচ্ছে। এটা মাটির তাওয়াতেই ভালো হয়। এখানে ফ্যানটা কিসের জন্য চালা? হাওয়া তো এখানে লাগে না, হাওয়া লাগে না। ওই জন্য তো বলছিলাম যে এখানে একটা ফ্যান লাগিয়ে দিতে। এটা মালদাতে এই শীতকালে কলাই রুটিটা খুব ভালো লাগে না? হুম। তো বেলা যাবে না? কী করে চ্যাটে বেলা কী করে যাবে? লেগে যাবে না? ওইটা ধরে না, এত মোটা মোটা হবে এক একটা? দেখো বেলে তো হলে তো খুবই সুন্দর হবে। হ্যাঁ, বেলে হলে খুব সুন্দর হবে। এটা হাতে করেই বড় করতে হবে। ওই জন্য সমান হয় না, কোনো কোনো দিকে মোটা পাতলা হয়ে যায়। হুম। আর এটা দিয়ে দেখি, এটা দিয়ে বেলে যায়। এই যে হয়ে গেছে। এবার তাওয়াতে দেওয়া হলো, আস্তে করে গ্যাসটা সিম করে একটা একটা করে এরকম করে ভাজা হবে। এতে কিন্তু তেল টেল কিছু পড়বে না, জাস্ট এরকম করে তাওয়াতে দিয়ে দিয়ে ভাজতে হবে। দেখছেন কি সুন্দর হচ্ছে। কোনো জিনিস আমি আসতে দিই, হ্যাঁ। এই যে জবর জব হতে দিই। কেন? কি খাতা পেন এগুলো তোমার এগুলো ভরে যাবে, বেটা বেটা। এখানে ভরে যাবে। এই যে সব এবার সামনে দিক দিয়ে আসছে। মাউসটা তো ওখানে ঢুকছে না, কিবোর্ডের ওখানে ঢুকবে না। পুগলু বলছে এটা তো পুরো কিবোর্ডটাই এঁটে যাচ্ছে, মাউসটা কোথায় থাকবে? কিবোর্ডটা এটে যাচ্ছে না, এই যে গন্ডগোল হচ্ছে সব, এই যে তারগুলো হচ্ছে না, তো ছোট পড়ে যাচ্ছে। হুম। তো তার উপায় হচ্ছে না, উপায় এই সব সামনের দিক থেকে। ওইটা নিলে ভালো করতাম নাকি? হ্যাঁ, যেটা পিছনটা খোলা ছিল। হারবার করে আমিও দেখলাম না, একটু চিন্তা করলাম না। কিন্তু ওইটার মাঝখানে ভিতরটা আবার টুলের মতন ছিল, দেখেছো? হ্যাঁ, ওটা ভিতরটা টুলের মতন ছিল। ওই সাইডটা একটা টুলের মতন ছিল, ওই পাশটাতে আবার একটা কী ছিল। ওয়াইফাই ছেলেগুলোকে ডাকবে, উপরে ওয়াইফাইটা নিচে করতে হবে, চেঞ্জ করতে হবে, তো চলবে না। চলো এখানে রুটিটা হোক, আর আমি এদিকে ধনেপাতা চাটনিটা করব। তার জন্য এখানে এই যে ধনেপাতা আছে, বেগুনটা দ্বারা সরিয়ে রেখে ধনেপাতা নিয়েছি। আর বেশি ঝাল করব না, 3টে লঙ্কা নিয়েছি এর সাথে, আর কটা রসুন ছিলে দিচ্ছি এর মধ্যে। এই চাটনিটা করে নিয়েছি, আর বার করে নিই বাটিটাতে। দাঁড়ান, এই বার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিই, অল্প একটু চাটনিটাতে একটু তেল দেবো, আর এতে দেবো একটু কাগজি লেবুর রস। দাঁড়ান, লেবুটা নিয়ে আসলে ঘর থেকে। এই যে এখানেই রয়েছে লেবুটা, একটা লেবু কেটে দিই। যে বেশি দেবো না, এইটুকুটা লেবু দিচ্ছি এর মধ্যে। ওই তাওয়াটা নিয়ে দেখুন তো। চাটনিটা টান, চাটনি টান। এবার এটা হচ্ছে বাইরে, গেটটা বোধহয় খোলা আছে, বাকি লাগানো আছে। এত জুতো জমা হয়েছে এখানে, বাবারে বাবা, জুতোর পাহাড়। কত জুতো জমা হয়েছে দেখুন আমাদের।
ওই ঘরে রেখে আসছি, আবার ওই ঘরে কে নিয়ে আসছে, ওই ঘরে রেখে আসছি, আবার কে নিয়ে আসছে। ওহ, আজকে এগুলো পরিষ্কার করতে হবে। এই রুমটা পুরো সব ডাস্ট পড়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি রুমটা। এই রুমটা আজকে ধরতে হবে। একসাথে এতগুলো রুম প্রবলেম আছে পরিষ্কার করা, তো এই রুমটা আজকে পরিষ্কার করবো। আর জুতোগুলো সবার আগে তো জুতোগুলো সরাবো। দেখুন বাইরে সেলফ আছে কিন্তু একদম জুতোতে ভরে গেছে। আর এই যে আমার বর, এই যে একটা রুটি হয়েছে, এটা বরকে দেবো। একটু চাটনিটা দিই সাথে, ঝাল হলো নাকি কি জানি চাটনিটা, এটাকে গিয়ে দিয়ে আসি। এই খেয়ে বলো কোথায় কি জ্বালিয়ে এসছো, গিজারটা এখানে রাখি। দেখো তো পুগলু কি করছে একবার দেখো তো। ছেলেটার আমার আজকে খুব শরীর খারাপ, রেগে আছে। গেছিলাম যখন ঘুমাচ্ছিল পুগলু, খুব জ্বর এসছে। সব ছেড়ে আগে ডাক্তার কাছে নিয়ে যাবো। তাই তো বলছি সঞ্জিতকে যেটা, নাকটা খালি সার হয়ে গেছে, হ্যাঁ একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। অন্ডালে সবাই বলছে ডাক্তার দেখাতে, সবাই বলছে। কেন যে কথা শুনছে না, তো বুঝতে পারছি না। আমার ডাক্তার নিয়ে থাকে, আমার চাল ডাল আশেপাশে নাচ নাচ কি খেলা নিয়েছে। কেমন হয়েছে গো? একটা আমিও নিয়েছি, দেখি খেয়ে মনে হয়েছে। কেমন? দারুণ। হ্যাঁ ভুট্টা, ভুট্টা একটা রুটি, তোমাদের মালদার ফেমাস। আমাদের সব খাওয়া কমপ্লিট, পুগলু খাচ্ছে। চাটনিটা বলছে একটু ঝাল হয়ে গেছে, ঝাল হয়েছে ওটা, আর দেবো, আরও দেবো? হ্যাঁ তো সবটাই নিয়ে নে, ওখান থেকে নিন ওখান থেকে নিয়ে নে। চলুন খাওয়া করবো, নামিয়ে দিয়ে নিচ্ছে। হ্যাঁ ওকে যেটা রুচি লাগছে সেটাই দাও। খেলো, দেড়টা খেলো। আর তাওয়াটা দেখো পুরো কালো হয়ে গেছে একদম করে। চলুন খাওয়া তো হয়ে গেল, এবার কাপড়গুলো ভিজাই। একসাথে কতগুলো লাইট জ্বলছে, ভালো লাগলো। আনবি? হ্যাঁ এই ধনে পাতা চাটনিটা দিয়ে ভালোই খেলো। থাকবে তবে তো, ঘামছে শরীর, স্কুলে ইয়েতে খেলছে ভলিবলে না রে, ঘেমে ঘেমে পুরো ঘামটা গায়ে জড়ো জড়ো হয়ে। হ্যাঁ কালকে মলম লাগিয়েছি, হাতে এত ব্যথা, লাল হয়ে আছে হাতটা। চলুন এবার এই ঘরের কাপড়গুলো নিয়ে যাই, কি কি কাপড় আছে। হ্যাঁ পুগলু তোর এখানে কি কপি আছে দেখ, একটা কপি, পেন। কাজু কিশমিশ হ্যাঁ এনে রাখো, এইগুলো করে নিয়ে টুকটাক যখন বসবে তখন খাবারগুলো এনে রাখো। এটা কি কাজে দেবে? এটা কোনটা? টেবিল টেবিলে পাতা যাবে এটা। টুকটাক আমি ওনার মতো একটু নিবো, বাইরে যে লোকজন চলে আসছে কোন সময় নিবো না। কপিটা নিয়ে যাস, কিছু একটা কপি পড়ে আছে এখানে। দেখি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছ, কাপড়গুলো পরে আছে, কাপড়গুলো ভিজাই। আর এই সর্ষের খোলটা এখানে এনে রেখেছি, আজকে তো কাকুটা এলো না। এটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি তো ওই জন্য, এই ভুট্টাটা পরোটা করারই। পরোটা করারই আমরা গায়ে ধরে এটা হাতে করলাম, মিশিয়ে টিশিয়ে বলে কেমন শক্ত খটখট করছে না। হ্যাঁ এলো এরকম মিশিয়ে খাওয়া যাবে না, পরোটাই ভালো লাগবে। ভালো লাগবে এর সাথে ধনে পাতা চাটনি দিয়ে শুধু। হ্যাঁ শুধু পরোটা করে ভালো লাগবে। শেক 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 করে যাচ্ছে বল। এত ঠান্ডা লেগেছে দেখছেন, তো মুখ চোখ দুদিনে একদম বসে গেছে ছেলে। তাহলে কাপড়গুলো এবার ভিজিয়ে দিই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।